টেনশন করে রাত জাগে, টেনশন করে রাত জাগে, টেনশন করে রাত জাগে, এটা খুব ইম্পর্টেন্ট। টেনশন করে রাত জাগে, এটা হলো মানে রোগ হওয়ার একটা যদি আমরা রেসিপি তৈরি করি, তাহলে সেই রেসিপির ভিতরে খুব মূল উপাদানগুলোর ভিতরে একটি বড় উপাদান হলো টেনশন করা রাত জাগা, আর একটা হলো অলসতা বিলাসিতা করা, আর একটা হলো বেশি খাওয়া বারবার খাওয়া। এই আর যেটা মানে যেই খাবারটা আমাদের খাওয়া উচিত না সেটা খাওয়া। তাহলে আল্লাহ বলেছেন হালাল তৈব খাও, আমরা যা পাই তাই খাই। দেখেন আল্লাহকে আমরা কিভাবে অমান্য করি, এবং আবার আশা করি আল্লাহ আমার পর খুশি থাকবেন, আমার জন্য দোয়া করেন ভাই, নামাজ পড়ে, ভাই হজে গেছেন আমার জন্য দোয়া করেন। তা আপনি কি খান? আমি সয়াবিন তেল খাই। তা আমার দোয়া দিয়ে তোমার কাজ হবে না, কারণ তোমাকে আল্লাহ নিষেধ করছে যে তুমি তৈব খাবা, হালাল খাবা, তুমি কোনো বিকৃত খাবার খাবা না। তো তুমি বিকৃত খাবার খেয়া হ্যাঁ আল্লাহকে পাইতে পারো না। তাহলে আল্লাহকে পাইতে হলে তার দেওয়া খাবার নির্দেশনাবলী মানতে হবে, নাকি? বুঝেন নাই কথা? তাহলে তিনি কি নির্দেশ দিয়েছেন হালাল তৈব খাইতে? তিনি কি বলেছেন? ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, এক ভাগ খাও, এক ভাগ পানি খাও, এক ভাগ ফাঁকা রাখো। মানে আমাদের নবী বলুক, আমাদের আল্লাহ বলুক, কথা তো আল্লাহর কথাই নবী বলেন, নবীকে আর নিজের মন গড়া কথা বলেন নাকি? তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাস্তব জীবনে ট্রেনিং দিয়ে গেছেন, শিক্ষকতা করে গিয়েছেন, আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে তাকে জিজ্ঞেস করার পর বলে, তোমরা কোরআন পড়োনি? জীবন্ত কোরআন, উনি হলেন জীবন্ত কোরআন। তো কোরআনে যা উনি তাই, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমরা এরকম, আপনারা জীবন্ত কোরআন হতে পারলে আপনারা সুস্থ থাকবেন, আর জীবন্ত কোরআন না হতে পারলে আপনারা রুগীও হবেন, আর বাকিটা আল্লাহ বিচার করবেন মরার পরে, ওটা আমরা জানি না, ওটা আল্লাহই ভালো জানেন। তবে তিনি আমাদের বলেছেন যে যারা আল্লাহকে মানে না তাদের জন্য তিনি কঠিন আযাবের সুসংবাদ দিয়েছেন সবাইকে, এবং বলেছেন যে দোজখের লাকড়ি বানাবেন। তো এখন আমরা কি করব? আমরা কি যা মন চায় তাই খাবো? তাহলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুমাতেন? আমরা কি সেই সময় ঘুমাবো নাকি রাত জাগবো? তা আল্লাহ বলেছেন যে রাতকে তোমাদের জন্য লেবাস হিসেবে দিয়েছি, তোমরা যেন পরিশ্রান্তি দূর করে, ক্লান্তি দূর করে আবার সতেজ হয়ে নতুন করে আবার সুন্দর সারাদিনের জন্য আবার কর্মচঞ্চল, কর্ম উদ্দীপনা, হ্যাঁ এগুলো সব কিছুর জন্য কি দরকার? আমার এনার্জি, শক্তি দরকার, রিপেয়ার, হিলিং দরকার। তা আপনি রাত জাগলে তো হবে না, ভালো করে না ঘুমালে তো হবে না। এই কম্পিউটার একটা সারাদিন চালায় একটা তো মাদারবোর্ড জ্বলে যাবে, তো এটা তো বিশ্রাম দরকার আছে। এই যে এখন চার্জে নাই, আবার চার্জ দিব, এখন সারাক্ষণ চার্জে রেখে সারাক্ষণ অন করে রাখলে টিকবে নাকি? কয়দিন পরে তো নষ্ট হয়ে যাবে। তা আমরা এটা বুঝি, একটা মেশিন সারাক্ষণ, আমরা মোটর যদি সারাক্ষণ চালান তো এটা টিকবে? তাহলে সব কিছুর একটা বিশ্রাম দরকার আছে কিনা? তা আমাদের সরকারি ছুটি থাকে না কেন? তো তাহলে সরকারি ছুটি থাকার তো দরকার, সারাদিন কাজ করতে বলতে হবে নাকি? কেন ছুটি থাকে? জীবনে ছুটির দরকার আছে কিনা? তাহলে ঘুম যদি কেউ সঠিকভাবে না ঘুমায় বা বিশ্রাম যদি সঠিকভাবে না নেয়, সে জীবনে মানসিকভাবে, শারীরিকভাবে ভালো থাকবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।